প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঁধাকপি কেটে রোদে শুকিয়ে কিভাবে সংরক্ষণ করা যায়। তো এই শীতকালে বাঁধাকপিটা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে এবং খুবই সস্তা পাওয়া যায়। তো আমি দুটা বড় দেখে বাঁধাকপি কিনে এনেছি এবং বাঁধাকপিগুলোকে দেখুন আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো রোদ্রে শুকাতে দিব এবং এটা শুকাতে প্রায় 2 দিন লাগবে ভালোভাবে শুকাতে। আমি এর আগেও করেছি, 2 দিনেই লেগেছে। এটা ভালোভাবে না শুকালে আপনারা সংরক্ষণ করতে পারবেন না। দেখুন ভিউয়ার্স, আমি রোদে পেপার বিছিয়ে নিয়েছি এবং এই পেপারের উপরে আমি বাঁধাকপিগুলো শুকাতে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার বাঁধাকপিগুলো শুকাতে দেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলোকে 2 দিন ধরে শুকাবো। এটা ভালোভাবে শুকাতে ঠিক 2 দিন লাগবে। আর ভালোভাবে না শুকালে এটাকে সংরক্ষণ করা যাবে না, পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নিতে হবে, তবে এটা সংরক্ষণ করা সম্ভব হবে। তো দেখুন ভিউয়ার্স, আমার বাঁধাকপিগুলা সুন্দরভাবে আমি পেপারে বিছিয়ে দিলাম রোদে শুকানোর জন্য। এবং দেখুন পাতলা পাতলা করে দিয়েছি। এভাবে পাতলা করে দিতে হবে, তাহলে হয়তো তাড়াতাড়ি সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, বাঁধাকপিগুলো কত সুন্দরভাবে শুকিয়ে আসছে এবং এগুলো শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। বাঁধাকপি সবসময় কড়া রোদ্রে শুকাতে হবে, তা না হলে সংরক্ষণ করা সম্ভব না, নষ্ট হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দরভাবে শুকিয়ে আসছে। আপনারা এভাবে শুকিয়ে নেবেন। আর যখন আমি বাঁধাকপিটা রান্না করব সেটারও একটা ভিডিও দিব। তো বাঁধাকপিটা আমি এখন রোদ থেকে তুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমি বাঁধাকপিগুলোকে রোদ থেকে তুলে নিয়েছি এবং আমি এখন একটা প্লাস্টিকের কন্টেনারে রাখবো। তো আপনারা চাইলে অন্য কোনো কিছুতে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যেটাতেই রাখেন না কেন, ঢাকনাটাকে খুব টাইট করে লাগাতে হবে যাতে বাহির থেকে কোনো বাতাস না ঢুকে। তো দেখুন ভিউয়ার্স, আমার বাঁধাকপিটা তোলা হয়ে গিয়েছে। আমি 2টা বাঁধাকপি শুকাতে দিয়েছিলাম। তো শুকিয়ে আসার পরে কি পরিমাণ কমিয়ে গিয়েছে দেখুন। তো ভিউয়ার্স, আমি এখন ঢাকনাটাকে দেখুন টাইট করে লাগিয়ে দিলাম। এভাবে টাইট করে লাগিয়ে রাখতে হবে, তাহলে এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো ভিউয়ার্স, চাইলে আপনারাও এভাবে বাঁধাকপি শুকিয়ে রাখতে পারবেন। এখন শীতকালে বাজারে বাঁধাকপি অনেক সস্তা। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।